এটা যদি ভেক্টর হয়, দিস ইজ টেন্সর, যদি টেন্সর হয় তাহলে এদিকে তো তোমার একটা কলাম ম্যাট্রিক্স হওয়ার কথা। এবার একইভাবে আমি বলতে পারি যে so any displacement here, this actual displacement if you want to find out, that should be related to this polarization vector ESQ যেটা আমরা এখানে ডিফাইন করেছি। so ESQ এটা যদি আমরা বসাই, so EQ দেখো this U is a vector here, এই ইউ কিউ এর একটা 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 ডিরেকশনও আছে, সেই ডিরেকশনটা আমরা ইএস কিউ দিয়ে দিয়েছি। তা যদি হয় তাহলে এই অর্থোনর্মালিটি কন্ডিশন এবং কমপ্লিটনেস কন্ডিশন বসালে পরে you will reach a situation where the displacement there is a one-to-one relationship between the actual displacement and the polarization vector ESQ. তা যদি হয় তাহলে now I'm ready to describe the potential in the harmonic approximation. Now a QSQ this Q, a capital QSQ is the amplitude of the QSZ component of the spectrum. It is called the normal displacement of the QSZ normal mode. ঠিক আছে, এটা খেয়াল রেখো কি বলা হয়। তো আমরা এবার পুরোটাই এই নর্মাল মোডস এর টার্মসে আমরা ডেসক্রাইব করব। সো QSQ টা Q, দ্যাটস অ্যান অ্যামপ্লিটিউড, দেখি বোঝা যাচ্ছে এটা একটা অ্যামপ্লিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট। আর এইটা মনে রাখতে হবে, এই ESQ এর ডিরেকশনটা তোমাদের মনে আছে? এটা 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 কোন দিকে হওয়ার কথা? হ্যালো, এই তোমরা তো এটা বসেছো বাড়িতে, এই ESQ, এই যে ESQ এটা লেখা। হ্যাঁ ম্যাম, ESQটা বেসিক্যালি আইগেন ভেক্টর অফ দ্য ওই কি বলা যায় ওটা ফোর্স কনস্ট্যান্ট, মানে ফোর্স ইয়েটার ডি যেটা আছে সেটার যেহেতু আইগেন ভেক্টর, তাহলে নিশ্চয়ই ESQটা ওটারই ডিরেকশনকে ডিনোট করবে, আর কিউটা বেসিক্যালি প্রপাগেশনের ডিরেকশন। সো এটা যেটা সুমন বলছে, সো ডাইনামিক যখন আমরা এখানে এই যে এইটা লিখলাম, এটা তো একটা সেকুলার ইকুয়েশনের মতো। এইটাকে যদি এখন বলবো আমার একটা ফুল একটা ইকুয়েশনের মধ্যে ডিসক্রাইবিং এভরিথিং, তাহলে যদি আমার লিখতে হয়, সো কিউ ডিফাইন্স দ্য মোড অফ দ্য ভাইব্রেশন। ঠিক আছে, কিউ ডিফাইন্স দ্য মোড অফ দ্য ভাইব্রেশন। আমরা জানি যে এর তিনটে সলিউশন হবে, তাই তো? কটা সলিউশন হবে? হ্যাঁ ম্যাম, তিনটে সলিউশন হবে। কিউ ডেসক্রাইব দোজ মোডস, হ্যাঁ, যে কি কি মোডে তোমার ভাইব্রেশনটা হবে। এখানে গতদিন আমরা যেটা বলেছিলাম, আমরা কোন কোন মোডের কথা বলেছিলাম, we discussed একটা লংজিটিউডিনাল আর বেশ। তাহলে একটা যে লংজিটিউডিনাল মানে কি আর ট্রান্সভার্স মানে কি? যেই দিকে প্রপাগেশন সেই দিকেই তোমার পোলারাইজেশন, তাই তো? হ্যাঁ ম্যাম, লংজিটিউডিনালটা ওটা, আর অন্যটা হচ্ছে ট্রান্সভার্সটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো বেসিক্যালি তোমার এই ESQটা ডেসক্রাইব করছে দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন। আমরা যখন এখানে করে এইটা যখন লিখলাম 3.18, আমরা কোন মোডটা নিলাম? নর্মাল মোডটা। ঠিক আছে, নর্মাল মোডটা নিয়ে কাজ করছি। সো এই নর্মাল মোডে so ESQ is the direction of the polarization in the normal mode, and QSQ is that in that normal mode what is the amplitude of vibration. Clear ki duto definition? QSQ মানে কি এবং ESQ মানে কি আমি কি ডেসক্রাইব করতে পারলাম? QSQ is the actual amplitude, যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা অ্যামপ্লিটিউডটা কত, কিন্তু কোন ডিরেকশনে ভাইব্রেশন এটা হচ্ছে আমরা নর্মাল মোডটা নিয়েছি। ঠিক আছে, সো দ্যাটস সাপোজ টু বি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন। এন্ড আর
আর এই ইএস কিউটা হচ্ছে অ্যামপ্লিটিউডের ডিরেকশন, মানে আসলে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, কোন দিকে ভাইব্রেশনটা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন। সো ESQ is the direction of the polarization, আর কিউটা যেটা সুমন বললো, কিউটা কিন্তু তোমার ওই প্রপাগেশনের ডিরেকশনের কথা বলছে। ঠিক আছে কি? হ্যাঁ ম্যাম। তাহলে ইন দ্য হারমোনিক অ্যাপ্রক্সিমেশন, এটা তোমরা জানো, হারমোনিক অ্যাপ্রক্সিমেশন আমরা পোটেনশিয়ালটাকে এই ফর্মে লিখতে পারি। হ্যাঁ ম্যাম। ডিসপ্লেসমেন্টের স্কয়ার হয়, তাই তো? সেটা তোমার টেন্সর ফর্মে এরকম লেখা উচিত আমার, উইথ দ্য কাপলিং কনস্ট্যান্ট, তাই তো? এবার বসাও, এবার আমি একটু চুপ করে থাকি। ইউ নিচে ইউ গুলো আমি দিয়েছি, ধরো দেখতে পাচ্ছ না তো, গেল গেল, কমিয়ে দিই। হ্যাঁ, তাও আসছে না, পারা যায় না। 3.18 3.18 ইউআই গুলো নিয়ে পোটেনশিয়ালটার মধ্যে বসাও। সামেশনের মধ্যে আই আছে, আলফা আছে, জে আছে, আর বিটা আছে। এটার জন্য তোমরা যেটা যদি বসিয়ে নিয়ে থাকো, এই এমটা অ্যাকচুয়ালি where this m is getting cancelled, please pay attention to that. বৃষ্টি নামলো। হ্যালো, ঠিক মতন পৌঁছেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বাড়ি সব ঠিক আছে? যন্ত্রপাতি সব ঠিকঠাক চলছে? আচ্ছা, এত দেরি কোথায় হলো? ট্রেন লেট কোথায় হলো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তো কোথাও এম এর নামগন্ধ দেখতে পাচ্ছি না গো, তোমরা দেখতে পাচ্ছ? ম্যাম
ফর্মুলাতে আগে এমটা 1/m ছিল, তার সাথে ওই ডি আলফা বিটা আর এক্সপোনেনশিয়াল টার্মটা ছিল, পুরোটা মিলে এখানে ডি আলফা বিটা কিউ প্রাইম হচ্ছে, ওই জন্য এমটা নেই। আচ্ছা, বলা যায় আলফা বিটা ছিল, ডি আলফা বিটা ছিল, সো হোয়াট। আর এক সেকেন্ড মিলিয়ে নিয়ে আমি দাঁড়া। ওকে ওকে, ডি আলফা বিটা কিউ। আচ্ছা ঠিক আছে, এইখানে যখন করছি, এক সেকেন্ড দাঁড়ো, এইখানে যখন করছি তখন ওর মধ্যে এমটা 1/mটা ঢুকে গেছে, তাই তো? হ্যাঁ ম্যাম। দেখো সবাই একটু ধৈর্য নিয়ে করো এটা। ম্যাডাম ওটা ভিতরে ঢুকিয়ে নিয়েছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম ওটা কোথাও পরের লাইনে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এই তো দেখালাম যেখানে, সেখানে ঢুকিয়েছে, এই যে। হ্যাঁ। আগে ছিল এটা আরএল এর আর মানে আরআই মাইনাস আর জে টার্মসে, এখন এটা কিউ প্রাইমের টার্মসে হয়েছে। ঠিক আছে, তাহলে সেখানে এই যে এল এর উপরে যে সামেশনটা ছিল সেটা উঠে যাবে, বাকি এগুলোর উপর সামেশন পড়ে থাকবে, আলফা বিটা কিউ কিউ প্রাইম এস এস প্রাইম। ম্যাডাম ই টু দি পাওয়ারের মাইনাসটাও নিয়ে নিয়েছে ভিতরে, ডি আলফা বিটার ভিতরে। হ্যাঁ তা তো যাবেই, দেখো এই ফর্মুলা যা যা আছে সব ঢুকবে। আরে কিছু দেখা যায় না এটা। So 1/m d alpha beta ri minus r is e to the power minus q is rl, এটা দেখেছো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ ম্যাডাম। বেশ, এইবার এই যে n ক্রনিকাল ডেল্টা q মাইনাস q প্রাইমটা কি করে এলো? ম্যাডাম এটা তো ডেল্টা ফাংশন প্রপার্টি লাগাচ্ছে। বেশ, ডেল্টা ক্রনিকাল ডেল্টা তোমার প্রপার্টি থেকে আসছে। তাহলে বিটাকে কি এইভাবে লেখা যায়? চেক করো, you are using the concept of this conical delta. ম্যাডাম ডিরেক্ট বুঝিয়ে দেওয়া যাবে এটা। হ্যাঁ বলো। মানে ওই ইকুয়েশনে 3.19টাকে কাজে লাগালে মানে ওই v ইকুয়াল টু ওইটা ডিরেক্ট চলে আসবে। এটা পোটেনশিয়ালটা এই ফর্মে আসছে কিনা সেটা জিজ্ঞেস করছি, সবাই হচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম আসছে। না this we know, হ্যাঁ যে এটা তো এটা থেকে যদি এটা না এর বেলায় করেছি বা স্পিন ওয়েভ থিওরিতে করেছি, সো দিস ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ক্রনিকাল ডেল্টা ফাংশন টাইমস n, আইটা হচ্ছে n সংখ্যায় আছে। তাহলে এবার আমি ক্রনিকাল ডেল্টা যদি এখানে এটাকে যদি বসে এবং ক্রনিকাল ডেল্টা কনসেপ্টটা ইউজ করি, ইউ গেট সাম পোটেনশিয়াল অফ দিস ফর্ম। হ্যাঁ, সো মেবি দ্যাটস দ্য রিজন ওয়াই এটা এই ফর্মটা পাওয়ার জন্য এটা কি মিনিংফুল? সবাইকে জিজ্ঞেস করছি এই পোটেনশিয়ালটা ইউ আর রাইটিং ইন টার্মস অফ কেমন হওয়া উচিত, তার মধ্যে আমরা পোটেনশিয়াল এটাকে দেখে ডান দিকটা পোটেনশিয়ালের ফর্ম মনে হচ্ছে? দেখো তো, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম টেকিং ক্লাস নাও। কি ম্যাডাম ওটা শুনতে পেলাম না। হ্যালো, হ্যাঁ আমি বলছি তুমি ডান দিকটা ভালো করে দেখো, এই যে যেখানে দাগ দিয়েছি ডান দিকটা ভালো করে দেখো। এইটার ফর্মটা যেমন, এটা কি দেখে মনে হচ্ছে যেটা একটা তোমার ভাইব্রেটিং সিস্টেমের পোটেনশিয়ালের ফর্ম, মানে সিস্টেম ভাইব্রেটিং আন্ডার হারমোনিক অ্যাপ্রক্সিমেশন, দেখে মনে হচ্ছে? ম্যাডাম মানে কিছুটা তো সিমিলার আছে আর কি। কি করে বুঝলে গো সিমিলার আছে? মানে ওই যে শুধু সামেশন অফ মানে বিটা টার্মটাকে যদি কনসিডার করি, মানে ওই আলফা কিউ প্রাইম এস এস প্রাইম মানে এগুলো যদি এখন আপাতত মানে এই আলফা মানে শুধু ওই কিউ প্রাইম এস এস প্রাইমটাকে যদি একটা সঠিক মানে জাস্ট আলফা বিটা টার্মটাকে সামেশন অফ কনসিডার করি, তাহলে ম্যাডাম মানে আগে যেটা মানে আগে এত কথা না বলে দীপা, এটা তো হাফ কে এক্স স্কয়ার ফর্মে দেখা যাচ্ছে কি, where x is the amplitude of displacement.
হ্যাঁ ম্যাম সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সেই হ্যাঁ। দেখো আমরা সেই জানি যে এই সেই কে এর মধ্যে তলায় একটা এম থাকে, সেই কেটা, তাই তো? হ্যাঁ ম্যাম। বা হাউ ডু ডিসক্রাইব দিস কে? কে হচ্ছে এম ওমেগা স্কয়ার, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। So therefore দেখো এইখানে যদি আমি এমটা না বসাতাম প্রথমে, তাহলে কি আমার এখানে তোমার এটা মিলতো, কি বলে, ডাইমেনশনটা মিলতো? সবাই চেক করো। ম্যাম এম দিয়ে ভাগ না করলে তো একটা মানে ওই মানে যে দেখো এখানে কি কি থাকার কথা, দেখো এখানে থাকার কথা হাফ কে ডিসপ্লেসমেন্ট স্কয়ার। হ্যাঁ যদি সিম্পল হারমোনিক সিস্টেম, আমি যদি ভাইব্রেটিং সিস্টেম নিই, হাফ হ্যাঁ। ইউ স্কয়ার হওয়ার কথা। ইউ এর মধ্যে যদি ভাবো ভাবো কে মানে হচ্ছে এম ওমেগা স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ। এম ওমেগা স্কয়ার। আর তোমার ডিসপ্লেসমেন্টটা, তাহলে ডিসপ্লেসমেন্টে যদি আমি এম তলায় একটা এম না বসাতাম, তাহলে কি মিলতো জিনিসটা? তখন সেই এম স্কয়ার ওমেগা স্কয়ার হয়ে যেত। পোটেনশিয়ালটা কি এখানে, কি কি হওয়ার কথা? এই যদি ভাবো সিম্পল হারমোনিক ভাইব্রেটিং সিস্টেম নিই, তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার এরকম মাত্রা হওয়ার কথা। সেই আমি সেটাই বলছি, দেখ সেই এক্সটা হচ্ছে কি, এক্সটা কি গো? ডিসপ্লেসমেন্ট না অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট? এক্সটা তো হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। এক্স তো এক্স। হ্যাঁ। হ্যাঁ। এটা এখন তোমরা কনফিউজ হচ্ছ, বাড়িতে বসে ঠান্ডা মাথায় চিন্তা করবে। যদি এই যে আমার এই যে এখানে রিলেশনশিপটা লিখেছি, যে মাউস যেখানে ঘুরছে, এখানে যদি আমি অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট লিখি, তাহলে এই কাপলিং কনস্ট্যান্টটার ফর্মটা কেমন হওয়ার কথা ভেবে দেখো। সেই জন্যই কিন্তু এখানে যখন ডিসপ্লেসমেন্ট ডিসক্রাইব করেছি, সেজন্য তলা একটা √m ইউজ করেছি। So amplitude and actual displacement and the amplitude of the displacement are not the same quantities. আচ্ছা, যাই হোক, আপাতত হচ্ছে যে দিস ইজ কারেক্ট, এটা এই জিনিসটা এখানে বসাতে হবে। So if you want to relate the displacement with the polarization in terms of the amplitude of displacement, তাহলে কিন্তু এখানে তলায় একটা √m দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবার আবার একটু অঙ্কটা এগিয়ে নিয়ে যাই। দেখো সামেশন ওভার বিটা, এই আলফা বিটা গুলো কার কার সিম্বল? এক্স ওয়াই জেড। তাহলে কোনো একটা ডিরেকশন বরাবর আমি এই ডি আলফা বিটা ইএস বিটাটাকে সাম আপ করছি। সেটা কোথায় করেছি আমরা? এইখানে দেখো, এখানে আমরা ইকুয়েশনটা লিখেছিলাম। ঠিক আছে সুমন, that also answers your question. হ্যাঁ সুমন, হ্যাঁ ম্যাম। that also answers your question which you have correctly pointed out, যে তুমি যখন কাপলিং কনস্ট্যান্ট দিয়ে পোটেনশিয়ালের ফর্মটা লিখছো, তখন তুমি কি ইউজ করছো? তুমি ডিসপ্লেসমেন্ট ইউজ করছো না অ্যামপ্লিটিউডটা ইউজ করছো? তার উপরে নির্ভর করবে তুমি √m এটা কার কি আসছে, √m দিয়ে ওটাকে স্কেলিং করবে কি করবে না, কি ওকে দাও, আমি আমার নয়। আচ্ছা, এইবার এই ইকুয়েশন নাম্বার 3.16, সেটাকে আমি যদি কোনো একটা ডিরেকশন বরাবর সাম আপ করি, তাহলে মানে এই বিটা ইন্ডেক্স বরাবর আমি যদি সাম আপ করি, বিটা উইল বি ভ্যারিং ফ্রম
ফ্রম না বিটাটা কি 1 2 3 হবে হ্যাঁ না ম্যাডাম এসটা আলফাটা হ্যাঁ এসটা হচ্ছে 1 2 3 আর বিটাটা আলফা বিটা XYZ ম্যাম। হ্যাঁ এক্স ওয়াই জেড। আলফা বিটা এক্স ওয়াই জেড, তাহলে এস আর এস প্রাইমটা কি 1 2 3 তারা হ্যাঁ 1 2 3 1 2 3 ম্যাম। এই 1 2 3 মানে হচ্ছে 1 2 3 মানেই তো হচ্ছে এক্স ওয়াই জেড। তো আলফা বিটা যখন আমরা ইউজ করলাম, so alpha beta হচ্ছে xyz. Okay, so okay, so alpha beta here correct, it's xyz আর s s টা হচ্ছে 1 2 3, তার মানে তিন s আর s প্রাইম হচ্ছে মোডস গুলোকে ডিনোট করছে। So remember that s and s prime হচ্ছে মোড গুলোকে ডিনোট করে, whether it's a normal mode or what kind of mode, আর alpha আর beta হচ্ছে xyz। তাহলে যখন সমাপ্ত করছি তখন ডান দিকটা কি হবে একটু বলতে পারবে? বাঁ দিকে একটা সামেশন ইউজ করেছে, ডান দিকে সামেশনটা কোথায় গেল? এটা মানে ওইটা তো হতো মানে আলফা বিটার সামেশন দিতে পারতাম, মানে আলফা বিটাটাকে সামিয়ে কিউ প্রাইম এস প্রাইমের সামেশনটাকে রেখে দিতে। তুমি যে টেন্সরটা দেখো ভালো, ইয়ে ম্যাট্রিক্সটা দেখো, সেখান থেকে কি তুমি একটু বেটার বুঝতে পারবে নিপন? হ্যাঁ ম্যাম। বলো দেখি এবার তুমি কোনো একটা ডিরেকশন বরাবর মানে এক্স এই মানে বিটা মানে এই যে তুমি ম্যাট্রিক্সটা ধরেছো আইদার রো বা কলাম বরাবর, হ্যাঁ তুমি এটা সাম করবে অফ হোয়াট ডি আলফা বিটা ইনটু ই বিটা। ডান দিকে যেটা দিচ্ছি সেটা কি ঠিক দিচ্ছে? ভালো করে দেখো, লুক অ্যাট ডান দিকে এই ওমেগা স্কোয়ার ইনটু দিস চলে যাবে আবার। হ্যাঁ ম্যাডাম ঠিকই দিচ্ছে, কেননা ওই ম্যাট্রিক্সটা থেকে বোঝা যাচ্ছে যে ওমেগা স্কোয়ারটা যখন আসছে একমাত্র ডায়াগোনাল হলে আলফা আর বিটাটা সমান হয়ে গেল, এর জন্য সামেশনটা তাহলে উঠে একটা তুমি যখন কলম ম্যাট্রিক্স দিয়ে গুণ করছো তাহলে এটা রো ম্যাট্রিক্স পাবে, হ্যাঁ রো 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 একটা ভেক্টর পাবে। এগ্রিড এভরিওয়ান? এটাই এখানে করতে হবে আর কিছু না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ঠিক আছে, সো উই এগ্রি অন দিস। তা যদি হয় তাহলে পোটেনশিয়ালটা দেখো এভাবে লেখা যায় কিনা। I am replacing this d alpha beta q prime, d alpha beta q prime এই জায়গাটা দেখো ভালো করে, into some es prime beta q prime। সেটাকে আমি রিপ্লেস করছি ওমেগা এস প্রাইম স্কোয়ার ইন্টু ইএস আলফা কিউ প্রাইম। ভেতরে আবার একখানা সামেশন এসছে। So I've gotten rid of some summation, তারপরে যে কোয়ান্টিটিটার মধ্যে মানে এই দেখো এই যে লাস্টে যে দুটো পোলারাইজেশন ভেক্টর বা পোলারাইজেশন কি বলবো কম্পোনেন্টস, সেই কম্পোনেন্টের সঙ্গে বিটা তোমার মানে এই টার্মগুলোতে আলফার কোনো রোল নেই, সেজন্য এগুলোকে এই সামেশন থেকে বের করে নিয়েছি তারপর লিখেছে। বাট এইখানে যে বিটার উপরে এই বিটার উপরে সামেশন ইজ গন নাও, দিস বিটা সামেশন উইল বি গন নাও। বিটা সামেশনটা রিপ্লেস করেছি এটা দিয়ে, ডান দিকে এটা দিয়ে। এইবার যখন লিখেছি তাহলে বিটার উপরে সামেশনটা নেই, রয়ে গেল কিসের উপরে কিউ প্রাইম আলফা এস এন এস প্রাইম। তাহলে কিউ প্রাইম এস আর এস প্রাইম লিখে যে টার্মস গুলো আলফা ডিপেন্ডেন্ট নয় সেগুলোকে বের করে নিয়ে এসে আলফার মধ্যে এইগুলো ফেলে রাখা। ক্লিয়ার? বৃষ্টি আসছে, 10 বার করে জানলা বন্ধ করো আর খোলো। প্লিজ চেক, কুইকলি চেক। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। Yes,
বেশ, since the displacements are all real, তাহলে আমি QS, দেখো QS স্টার ES স্টার সেগুলো কি আবার QS মাইনাস কিউ ES আলফা মাইনাস কিউ কি লিখতে পারি? হ্যাঁ ম্যাম। ডিসপ্লেসমেন্ট তো সব রিয়েল, এগুলো সব রিয়েল কোয়ান্টিটিস, কোনটাই ইমাজিনারি নয় বা কমপ্লেক্স নয়। তাহলে ইন জেনারেল আমি এটা লিখতে পারি ফর দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্টস। এখানে দেখা যাচ্ছে এখানে স্টার আছে, ঠিক আছে, দুটোতেই স্টার আছে। তাহলে পোটেনশিয়ালের ফর্মটা কি? মাইনাস কিউ, ওই মাইনাস কিউ জায়গাগুলো কোথায় গেল? এই মাইনাস কিউ জায়গাগুলো রিপ্লেস করো, মাইনাস কিউ জায়গাগুলো রিপ্লেস করো। তাহলে কি এই ফর্মটা দাঁড়ায়? হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই। সবাই কনফার্ম করো, আরেকজন কনফার্ম করো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম এসছে। আচ্ছা, সো নাও লুক এট দ্য ফর্ম। এটাকে আবার আমি যদি ভাবো এখানে রেসপেক্টিভ বি এর সঙ্গে মাল্টিপ্লাই করি, যে আমি অ্যামপ্লিটিউডের সঙ্গে পোলারাইজেশন ভেক্টরটা যখন গুণ করব, তাহলে ক্যান আই রাইট ইন দিস ওয়ে? এটা তো একটা অর্থোগোনালিটি কন্ডিশন মেনে চলবে, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। যদি অর্থোগোনালিটি কন্ডিশন মেনটেন করে, so you see the change in the index, right? হ্যাঁ ম্যাম। বেশ, আর বাকিটা হচ্ছে যে এই আলফার উপরে সাম হয়ে গেল and you land up with this kind of an equation. একটা পার্টিকুলার চয়েস অফ আলফার জন্য এটা ম্যাচ করবে। সরি, উল্টোটা বললাম, একটা পার্টিকুলার এস এর জন্য এটা ম্যাচ করবে। তো এস which s when s is equal to s prime, remember আমি এখানে s আর s prime এখানে কন্ট্রোল, ঠিক আছে? So we agree with this. Now look at this form. So this is half omega square q. তাহলে এবার বুঝতে পারছো? এবার সুমন, everyone, all of us can go back now. Why we chose this form? হ্যাঁ ম্যাম। Of displacement. হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। So this is the form of the form for the potential of a vibrating three-dimensional solid under harmonic approximation. ঠিক আছে? Corresponding আমি যদি kinetic energy operatorটা লিখতে চাই, something like this, right? এবার এটাকেও যদি আমি ভাবো আবার ওই UI এর ফর্মটা যদি বসাই, we can check that it looks something like this. So can you do this check? হোমওয়ার্কে দেবো না করতে পারবে নাকি এখন করবে? এখন করছো? নাকি হোমওয়ার্কে দেবো? ম্যাম হোমওয়ার্কে থাক। পারবে তো? এটা অনেকবার তোমরা ক্লাসিক্যাল মেকানিক্সে করেছো, ক্লাসিক্যাল মেকানিক্সে করো। ওকে,
বেশ, তাহলে টোটাল হ্যামিল্টনিয়ানটা আন্ডার হারমোনিক approximation will look something like this. Agreed? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। এইবার হচ্ছে যে টোটাল নাম্বার অফ মোডস অফ ভাইব্রেশনটা কত। এবার আমরা জানি যে আমরা এখানে শুধু নর্মাল মোডস গুলো নিয়েই কাজ করেছি। তো তো এখানে বলছে যে যে এনার্জিটা তুমি পাবে হারমোনিক অ্যাপ্রক্সিমেশন থেকে, যে এনার্জিটা তুমি পাবে যে সাম অফ টার্মস, প্রত্যেকটা টার্ম হচ্ছে কন্ট্রিবিউশন অফ ওয়ান নর্মাল মোড, একটা কিউএস কম্বিনেশন থেকে তুমি পাবে। তাহলে এখানে অনেক মানে প্রত্যেক এক এখানে সামেশন অফ মেনি টার্মস, ইচ টার্ম is a contribution of one particular combination of Q and S. Agreed? হ্যাঁ ম্যাম। ম্যাডাম এই কথাটা একবার একটু বলবেন? তুমি যদি ভাবো এই সামেশনটা যদি তুলে দিই, আমি সামেশনটা তুলে দিলাম, হ্যাঁ তাহলে তুমি প্রিভিয়াস লেকচারটা দেখো, it will appear as a Hamiltonian হ্যাঁ for ইন a harmonic oscillator. হ্যাঁ হ্যাঁ তাহলে somehow this Q একটা QS এর কম্বিনেশন দিয়ে আমি একটা হারমোনিক অসিলেটর, একটা নর্মাল মোড অফ আ হারমোনিক অসিলেটর বোঝাচ্ছি। হ্যাঁ ঠিক? তাহলে আমার টোটাল নাম্বার অফ অসিলেটর কটা দাঁড়াবে বলো তো সিস্টেমে? ইন কেন ক্যাপিটাল ইন? হ্যাঁ ভেক্টর ক্যাপিটাল ইন। কেন? এখানে দেখো আমি কি বলছি, আয়নের কথা ভুলে যাও এখন, আয়নটা পরে আমি দেখছি, আমরা আসছি। আপাতত দেখো, দেখে এই একটা কিউএস কম্বিনেশন নিলে, যে কোনো একটা কিউএস কম্বিনেশন তুলে নাও এর মধ্যে থেকে, দ্যাট উইল গিভ ইউ the Hamiltonian for a harmonic oscillator vibrating in the normal mode. হ্যাঁ ঠিক? হ্যাঁ তাহলে আমার সিস্টেমটা, আমি যদি ভাবো টোটাল নাম্বার অফ অসিলেটরস বের করতে চাই, আমার এখানে যতগুলো পসিবল কিউ আছে ততগুলো নিতে হবে। হ্যাঁ যতগুলো পসিবল কিউ প্লাস আমি তো জানি এস হচ্ছে 1 2 3। হ্যাঁ তো টোটাল নাম্বার অফ অসিলেটরস হবে 3 ইনটু দ্য নাম্বার অফ ভ্যালুস অফ কিউ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে? এবার যেটা তুমি বলছিলে, তাহলে কিউ কটা আছে? ইন টাইমস। কিউ কটা আছে? ইন টাইম ক্যাপিটাল এন টাইমস। আমরা অলরেডি কিউ বের করে রেখেছি এখানে। হ্যাঁ ওই তোমার বাউন্ডারি কন্ডিশন থেকে, তাই তো? হ্যাঁ ক্যাপিটাল, হ্যাঁ, সো দেয়ার ক্যাপিটাল এন নাও, যতগুলো ইউনিট সেল থাকবে ততগুলোই তোমার অ্যালাউড কিউ ভেক্টরস থাকবে। যেগুলো আমরা ওখানে কে ভেক্টর নামে করেছি, এখানে কিউ ভেক্টর নামে করেছি। So the vibrational state of a crystal, any three-dimensional crystal, will be given by the states of this 3n number of normal mode oscillators, independent of each other. এটা যদি আমি ক্লাসিক্যালি করতে চেতাম, তাহলে কিন্তু আমি বিশাল বিপদে পড়তাম, সবটাই আমার কাপলড হতো। দেখো আমি এখন কিন্তু আয়ন ছাড়া কোথাও তোমার ইয়ে নেই, এখান থেকে কোনো আয়ন দেখা যাচ্ছে? আয়নের পজিশন এক্সেট্রা কিছু আছে? না ম্যাডাম কিছু নেই এখানে। I started from U, which is supposed to be displacement associated with each of the ions, but I moved into the Fourier transform space. তার মানে মোমেন্টাম স্পেসে চলে গেছি। সেখানে গিয়ে আমি দেখলাম যে আমি যদি এই ভাইব্রেশন গুলোকে ডেসক্রাইব করতে চাই, তাহলে I just need to pick up the modes and the polarization direction. যে কোনো একটা কিউ আর এস এর কম্বিনেশন অ্যাকচুয়ালি ইজ, আমি যদি এখানে একটা কিউ এস এর কম্বিনেশন নিয়ে যদি এইটাকে লিখি, তাহলে এক একটা টার্ম মানে এক একটা কিউ এস কম্বিনেশন, that is behaving like a harmonic oscillator vibrating in the normal mode. তাহলে সেই সেম এন খানা আয়ন যখন অসিলেট করছে, তাকে যদি আমি কোয়ান্টাম মেকানিক্যালি করবো, যখন আমি সলভ করবো,
তখন I get 3n number of such terms. হ্যাঁ ম্যাডাম। 3n number of terms এবং প্রত্যেকটা হচ্ছে independent of each other, unlike what we had in the beginning. We had something like this. কোথাও ছাড়াছাড়ি কোনো উপায় ছিল না। I had something like this. I and J were related to each other. তো যদি আমি রিয়েল স্পেসে করতে চাই ক্লাসিক্যালি, then I'll be in real trouble. সেটা না করে আমি হ্যামিল্টনিয়ানটাকে ফুরিয়ার স্পেসে ডিসক্রাইব করলাম। ফুরিয়ার স্পেসে ডিসক্রাইব করলে পরে তোমার মানে কনজুগেট স্পেসে ডিসক্রাইব করলে পরে I get 3n number of decoupled equations. এতটুকু ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। এবার এখন আমি কোয়ান্টাম মেকানিক্স ঢোকাইনি। এখন কি এখানে ঢুকেছে এখনো কোয়ান্টাম মেকানিক্স কোথাও? কোথাও পেলে তোমরা কোয়ান্টাম মেকানিক্স এখানে এখনো? আমি শুধু ফুরিয়ার স্পেসে চলে গেছি, মানে কনজুগেট স্পেসে চলে গেছি, এইটুকু ডিফারেন্স। ইনভার্স স্পেসে চলে গেছি। কোথাও কোয়ান্টাম মেকানিক্স ঢুকেছে এখনো? যা দেখো তো কোথাও ঢুকিয়েছি কি কোয়ান্টাম মেকানিক্স? আমি একটা হ্যামিল্টনিয়ান লিখেছি, দ্যাট ক্যান বি, তোমরা জানো যে এই হ্যামিল্টনিয়ানটা লিখলে পরে হ্যাঁ তুমি হ্যামিল্টন ইকুয়েশন ও মোশনও করতে পারো, তুমি ল্যাগ্রাঞ্জিয়ান ফর্ম করবে, তুমি সেখান থেকে কনজুগেট মোমেন্টাম এক্সেট্রা বের করতে পারো। না, দ্য কোয়েশ্চেন ইজ আমি এখন অবধি কোথাও কোয়ান্টাম মেকানিক্স ইউজ করিনি। কোথায় বলো তো কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবে? কোথায় কোন জায়গাটা ঢুকতে পারে? এনার্জিতে ম্যাম। এনার্জি তো এখনো পৌঁছাইনি আমি এখনো। হ্যাঁ ম্যাম, মানে ওইটাই জাস্ট ওই মানে অসিলেটর, হারমোনিক অসিলেটর গুলো ওই মানে যেরকম আইনস্টাইন প্রথমে বলেছিলেন যেটা দিয়ে, যেটাতে আমাদের প্রবলেম হয়েছিল, তারপরে এটাতে আমরা গেলাম, তো সেই রকম ভাবে। সুমন আসল কথা তুমি ছেড়ে চলে গেলে। কিসের প্রবলেম হয়েছিল? কিসের প্রবলেম হয়েছিল? মানে ডিকাপলড করতে পারছিলাম না আমরা। এখন তো ডিকাপলড। এখন ডিকাপলড। তাহলে এখন আমি ডিকাপলড হয়ে গেছে, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু স্টিল আমি যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি, আই মাইট ল্যান্ড আপ ইন সাম, ইফ আই এটাকে যদি ইউজ করে আমি ব্ল্যাক বডি রেডিয়েশন বা কিছু একটা করতে চাই, হ্যাঁ, তাহলে হবে না জিনিসটা। আমি ক্লাসিক্যাল তোমরা যদি বন্ধু দেখো, এখান থেকে আমি ল্যাগ্রাঞ্জিয়ান এটা করে ফেলো তুমি চট করে, ফাইন্ড আউট দ্য ল্যাগ্রাঞ্জিয়ান, দু লাইনের অঙ্কটা করে ফেলো, তারপরে আমি আবার আসছি। ল্যাগ্রাঞ্জিয়ানটা করো, তারপরে কনজুগেট মোমেন্টামটা করো, তারপরে হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশনটা লিখবে, এটাও লিখবে। এত 3.26 অবধি করে ফেলো। এটা ক্লাসিক্যাল, পিওর অ্যান্ড সিম্পল ক্লাসিক্যাল মেকানিক্স। সবার হচ্ছে? দীপন দীপন নেই? প্রতিম সবই ক্লাস ছেড়ে পালিয়েছে দেখি।
সো আর চলে আসছে। 3.24 অবধি হয়েছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বেশ, তাহলে হ্যামিল্টনিয়ানটাকে আবার রিডিফাইন করেছে, তারপরে হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশনটা লিখেছে। হয়েছে 3.26 অবধি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। সবার হচ্ছে? ম্যাম হুম। নর্মালি আমরা হ্যামিল্টনটা কিন্তু পিএস কিউএস ডট মাইনাস এল কিভাবে লিখতে পারি, এখানে পিএস জায়গায় পিএসটা লিখতে পারছি কারণ পিএসটা রিয়েল বলে। হ্যাঁ, কি কি আরেকবার বলো, কি বলছো? হ্যাঁ, হ্যামিল্টনিয়ানটা যখন আমরা লিখি পিএস, মানে এখানে যেহেতু এস আছে সাফিক্সে, পিএস কিউএস ডট মাইনাস এল এইভাবে তো লিখি। হুম। এবার এখানে পিএস এর জায়গায় পিএস স্টারটা বসাতে পারবো যেহেতু পিএসটা রিয়েল বলে। হ্যাঁ, এখানে সবটাই রিয়েল, সবটাই রিয়েল। আর ম্যাম পিএস স্টার অফ মাইনাস, হ্যাঁ, ডিসপ্লেসমেন্টটা রিয়েল, মোমেন্টামটা রিয়েল, সবই রিয়েল এখানে। ম্যাডাম বলছিলাম যে লাস্টে 3.26টা আসছে, ওখানে ম্যাডাম হাফটা সরিয়ে দিলাম কেন একটু বলবেন, যখন পিএস ডটটা করছি। ম্যাম কিউএস ডট করার সময় হাফটা তো সরিয়েছি ওখানে। কিউএস ডট কিউএস স্টার এর সঙ্গে তাহলে ম্যাম দুবার নিয়ে হয়েছিল, করছি। এখানেও হয়েছিল মোমেন্টাম কনজুগেট, তাই তো? ম্যাডাম এখানে এসেছিল মানে ওটা যদি সিমেট্রি দিয়ে ভেবে করি তাহলে ম্যাম হাফটা আসছে না। মানে সিমেট্রি দিয়ে কিভাবে করেছো প্রণতি? মানে ম্যাডাম ওই স্টারটা ইকুয়াল টু যদি ওটা বলছে তাহলে হবে। হ্যাঁ, যদি আমি আবার দ্বিতীয়টাতে ভাবি একবার স্টার আছে, ফার্স্টেরটাতে শুধু কিউএস আছে, তাহলে ওই কিউএস ডটটা দুবার আসছে ম্যাম, তাহলে ওই হ্যাঁ হাফ ম্যাডাম, তবে হবে মানে স্টারটা ইকুয়াল টু ওটা যদি হয়ে যায় তবে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, রেডিমালে 2টা কেটে যাচ্ছে। তা তো হওয়ার, এমনিতে তো এটা অবাক হওয়ার কিছু কোনো কথা নেই, এখানেই বলা হলো যে ডিসপ্লেসমেন্ট তো রিয়েল এখানে। রিয়েল বলে, হ্যাঁ রিয়েল বলে তো কোনটা ডিসপ্লেসমেন্টটা? হ্যাঁ ম্যাম। ডিসপ্লেসমেন্ট তো রিয়েলই, ডিসপ্লেসমেন্ট রিয়েল নয়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম রিয়েল। ডিসপ্লেসমেন্টটা কি হওয়ার কথা জোরে বলো। বাবারে, ডিসপ্লেসমেন্টটা কি রিয়েল হবে না? রিয়েল তো হতে হবে। তোমরা সবাই বাকিরা যে আস্তে আস্তে করে বললে, সে কি বললে এটা তো বুঝতে পারলাম না। বলো বলো। প্রশ্নটা কার ছিল? ওহো, হ্যাঁ ম্যাম এবার বুঝতে পেরেছি ম্যাম, যদি রিয়েল হয় তাহলে তো ওটা যদি না, QS, ডিসপ্লেসমেন্টস আর অলওয়েজ রিয়েল।
যদি আবার হ্যাঁ কি ম্যাম ওই জন্যই কেটে যাচ্ছে দুইটা। হ্যাঁ ম্যাডাম আমি তো বুঝতে পারছি। তাহলে আমরা তোমরা এটা চেক করলে যে বাই সিমেট্রি, তাহলে এই হাফ টার্মটা চলে যাওয়ার কথা, তাই তো? হ্যাঁ ম্যাম চলে হ্যাঁ তাহলে ম্যাডাম চলে হ্যাঁ যাচ্ছে। ম্যাম। তাহলে 3.26টাকে আরেকটু সলভ করলে পরে কি, সিম্পলিফাই করলে পরে কি এরকম ভাবে লেখা যায়? ইফ ইউ কম্বাইন 3.26 and 3.24, এইটা হ্যাঁ ম্যাম লেখা যাচ্ছে। সো চেক। এটা কি ধরনের একটা ইকুয়েশন? হারমোনিক, সিম্পল হারমোনিক। হারমোনিক ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ধরনের? মানে মানে যেটা ইকুয়েশনের সলিউশনটা ওটা অসিলেটরি হবে। So oscillatory means it should be a periodic function. হ্যাঁ পিরিয়ডিক, হ্যাঁ, হ্যাঁ সাইন কস হবে। হ্যাঁ, so তাহলে বোঝা গেল যে তুমি যদি একটা QS এর কম্বিনেশন নাও which is denoting a normal mode of vibration, তাহলে each of these normal coordinates will be এই যে এই Qটা হচ্ছে তোমার সেই নরমাল কোঅর্ডিনেটের রিপ্রেজেন্টেশন। Q দিয়ে করেছিলাম আমরা। So Q is a normal coordinate. It should be a periodic function. ওকে, তার আইগেন ভ্যালুটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু অফ দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তার মানে এই যে আমি যে হারমোনিক অসিলেটর দিয়ে রিপ্লেস করলাম যে কোনো নর্মাল মোড অফ ভাইব্রেশন, তার সলিউশনটা কি হবে? দ্যাট শুড বি আ পিরিয়ডিক ফাংশন, অসিলেটরি হবে। আসল কথা হচ্ছে পিরিয়ডিসিটি থাকবে তার একটা, এবং তার ফ্রিকোয়েন্সি একটাই থাকবে, করসপন্ডিং আইগেন ভ্যালু একটা থাকবে। করসপন্ডিং আইগেন ভ্যালু মানে আইগেন ফ্রিকোয়েন্সি একটাই হবে। সো ইচ নর্মাল মোড you will have during a normal mode of vibration represented by Q and S, একটা combination of Q and S, real space এ কি হচ্ছে, all ions in the crystal are vibrating with the same frequency omega S. এইটা কিন্তু সলভ করা আমাদের কাছে কঠিন নয়। ঠিক আছে, এইবার we come back to the original question, যে এটা তো আমরা যেটা করলাম না ক্লাসিক্যাল মেকানিক্স, আমরা যেটা করেছি সেটা লাগিয়ে পাতি ওসব লাগিয়ে আমরা জানি এই ফর্মে নিয়ে আসলে পরে আই নো হাউ টু সলভ দিস। ঠিক? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই যে কিউ গুলো আমরা জানি কতগুলো কিউ ভ্যালু নেবে, সেটা আমরা এগুলো আর নতুন করে করছি না, সব তোমাদের জানা। যে তুমি যদি এরকম স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টকে তুমি যদি একই ধরো, তাহলে তুমি এই বাউন্ডারি কন্ডিশনটা লাগালে পরে যদি লাগাও তাহলে ইউ গেট সামথিং লাইক দিস। তার মানে হচ্ছে যে তোমার কিউ এর উপর রেস্ট্রিকশন চলে আসলো, কিউ ইজ ইকুয়াল টু 2 পাই n বাই সামথিং সামথিং। এগুলোতে আমি আর যাচ্ছি না, কেননা এগুলো তোমরা সব করেছো। সো দিস উইল লিড ইউ টু দ্য রেসিপ্রোকাল স্পেস, সেখানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর গুলো কত, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, একই কনসেপ্ট। আই এম নট ডিলিং উইথ দিস এনিমোর। হ্যাঁ, তোমরা দেখে নিও এটা, ইটস এ রিপিটিশন। আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই অঙ্কে চলে যাওয়ার আগে, হ্যাঁ, মাই কোয়েশ্চেন ইজ এখানে আমি কোথাও কোয়ান্টাম মেকানিক্স লাগাইনি, কোথাও কোনো শুধু ক্লাসিক্যাল মেকানিক্স করে গেছি। কিন্তু ইফ সামওয়ান আস্কস মি যে এটা দিয়ে যদি ভাবো তোমাকে কোনো ব্ল্যাক বডি রেডিয়েশন problem, some atoms are vibrating in a solid and you have a black body type of radiation coming out, হ্যাঁ, তাহলে তুমি এই প্রবলেমটা নিশ্চয়ই এইভাবে ট্যাকল করবে না, করবে কি? কি কোথায় এসেনশিয়াল ডিফারেন্সটা আসবে বলো তো? ম্যাম ফ্রিকোয়েন্সিতে আসার, ফ্রিকোয়েন্সিতে আসার কথা কি করে বুঝলে গো? ফ্রিকোয়েন্সিতে আসার কথা মানে ফ্রিকোয়েন্সি গুলো যত ডিসক্রিট হয়ে যাবে। হ্যাঁ, কি মানে ডিসক্রিট হয়ে যাবে কি কন্টিনিউয়াস নামে
কোনো একটা নির্দিষ্ট মানে ফ্রিকোয়েন্সি পরে পরে এনার্জি গুলো চেঞ্জ হবে, এক একটা ইউনিট করে চেঞ্জ। কি করে হবে গো? আমি এখানে তো কোথাও ইন্ডিকেশন পেলাম না। এই যে অঙ্কটা করলে না সে তো পাইনি। কোথায় কোন জায়গাটায় আমার চেঞ্জটা আনতে হবে? ম্যাসিভ একদম, মানে it's straight from the beginning কোথাও একটা কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে যাচ্ছি। If we want to deal with ম্যাম বেসিক্যালি যখন ল্যাটিস ভাইব্রেশনটা দেখছি তো সেখানে আইনস্টাইনের কথা অনুযায়ী প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি ওমেগা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম তো আলাদা আলাদা করে একা একা ভাইব্রেট করবে না, গোটাটার সঙ্গেই আছে। তাহলে গোটা ল্যাটিসটা একটা কোনো ভাইব্রেশনে কালেকটিভলি ভাইব্রেট করছে, এরকম একটা ব্যাপার। গুড, হ্যাঁ গুড। তাহলে এই যে হারমোনিক অসিলেটর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, হ্যাঁ, এবং আমি যে এক একটা হারমোনিক অসিলেটরকে বেছে নিয়ে আসতে পারছি, এখানেই ভুল আছে। এটা হচ্ছে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে একটা পাতি, তুমি ভাবো ডিস্টিংগুইশেবল সিস্টেম যদি হয় তাতে তুমি লাগিয়ে দাও, কিছু কোনো অসুবিধা নেই। বাট if your system has the sources of vibration, these sources of vibrations are indistinguishable, তাহলে কিন্তু এই যে তুমি আনকাপলড ব্যাপারটা তুমি দেখছো এটা কিন্তু হবে না জিনিসটা। So first of all you will have to make them indistinguishable, তার জন্য তোমার যা যা চেঞ্জেস আনতে হবে, and then of course তুমি এই কালেকটিভলি জিনিসটা কি করে হয়, এই ইনডিস্টিংগুইশেবল সিস্টেমস গুলোকে কালেকটিভলি কি করে আমার হ্যান্ডেল করতে হবে সেই জিনিসটা বোঝাতে হবে। ইজ দিস ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। So unless and until you do that, you cannot bring into the picture a photon. Photon কিন্তু একটা collective output, is an output of a collective phenomena. collectively তারা ভাইব্রেট করছে, তার জন্য ফোটন তৈরি হয়। তো এই মডেল দিয়ে কিন্তু আমি ফোটনকে এক্সপ্লেন করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আপাতত ফোটন পিকচারে নেই, আমরা প্রবলেমটাকে সলভ করি। সো মনে হয় তোমরা কি কেউ দেখেছো মনোঅ্যাটমিক ল্যাটিসের ক্ষেত্রে ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা কেমন হবে? কেউ কি দেখেছিলে বাড়িতে? বলেছিলাম দেখতে। দেখো নি এই ফোর্স কনস্ট্যান্ট বা ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা তুমি দেখো এর মধ্যে 3/3 একটা ম্যাট্রিক্স আছে, তাহলে সেখানে 9খানা তোমার এলিমেন্টস আছে। এবার সেখানে একটা ট্রান্সফরমেশন ইউজ করেছে, দেখতে পাচ্ছ? একটা মনোঅ্যাটমিক লিনিয়ার চেইন নিয়েছি, এটা মনোঅ্যাটমিক লিনিয়ার চেইন যেটা এ ডিস্টেন্স পর পর তোমার রিপিটেশন আছে। তাহলে এটার ক্ষেত্রে আমার ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে কোনো একটা জায়গায় এখানে কোথাও আমি একটা কোঅর্ডিনেট সিস্টেমটাকে বসালাম, তার অরিজিনটা হচ্ছে এইখানে। তাহলে এইখান থেকে প্রথম যে অ্যাটমটা সাপোজ তার ডিসটেন্সটা হচ্ছে এল প্রাইম, আর বা সেই পজিশনটাকে এল প্রাইম দিয়ে ডিনোট করলাম। তো দ্য অরিজিন থেকে তার মানে লোকেশনটা দিতে গেলে তার বলে ডিস্টেন্স বা ভেক্টর জয়নিং দ্যাট পয়েন্ট এন্ড দ্য অরিজিন দিতে হবে, which is আর এল প্রাইম। আর অন্য আয়নটা হচ্ছে এল ডাবল প্রাইমে বসে আছে, তার ডিস্টেন্স হচ্ছে আর ডাবল প্রাইম। তাহলে এইভাবে যদি ভাবো আমি যদি পেয়ারটাকে নিই তাহলে ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা কেমন হবে, মানে এরকম একটা কিছু লিখে রেখেছে আগরম বাগরম এখানে আলফা 9খানা এলিমেন্ট দিয়ে। এবার বলছে ওটা একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করছে। এটা কি করছে ছাইপাশ?
তোমরা জানো যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা এমন করতে হবে যাতে ডায়নামিক্যাল ম্যাট্রিক্সটা আনচেঞ্জ থাকে, রাইট? ম্যাডাম হ্যাঁ ম্যাডাম তো হ্যাঁ চেক, ম্যাম। তাহলে তোমাকে ভাবো আমি S1টা দিয়ে দিলাম, যদি S1টা কেমন হবে হয়তো পরবর্তীকালে আবার ব্যাক করে পাওয়া যেতে পারে, কিন্তু আমি S1টা তোমাকে দিয়ে দিলাম। So you have checked whether your dynamical matrix remains the same. Yes, suppose that it remains the same. ঠিক? ম্যাম বেসিক্যালি ম্যাডাম আমরা ওই ট্রান্সফরমেশনটা মানে করছি কেন আর হ্যাঁ কি। ম্যাডাম হ্যাঁ। বলছেন যে আরেকটা জিনিস তো বোঝা যাচ্ছে ম্যাট্রিক্সটা দেখে, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সফরমেশন করলে ও চেঞ্জ আসবে না, সেজন্য ওই মানে ম্যাট্রিক্সটার ওটা 100 আর ওদিকে 00 রয়ে গেছে। এবার ওয়াই আর জেড এর মধ্যে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেটা বাকিটা আনচেঞ্জ থাকে, মানে এক্স অ্যাক্সিসটা আনচেঞ্জ থাকবে ট্রান্সফরমেশন করলে। এই ছবিটার থেকে তাই তো মনে হচ্ছে, এই বেশ, জন্য এরকম ভাবে তাহলে- করেছে। তাহলে দেখো, আচ্ছা প্রথমে to answer Sumon's question, why do we need to make a transformation at all? Why do we need to make the transformation at all? আচ্ছা, any guess will help me. Any guess you want to make? The solutionটা কোথায় করেছিলে ভাই? ম্যাডাম ওই যে ইনডিস্টিংগুইশেবল করতে চাইছি আমরা, যাতে ট্রান্সফর্ম হলো। ইনডিস্টিংগুইশেবল কোনো প্রশ্নই উঠছে না এখন, কোনো প্রশ্ন উঠছে না। Where is the U? বলো কি হতে পারে, কি কারণে ট্রান্সফরমেশন করতে হতে পারে? আচ্ছা, তাহলে এতক্ষণ কি হলো বলো তো? তুমি হাউ দেখো, তুমি জানো যে তুমি কি এক্সপেক্ট করছো বলো তো? ভুলে যাই অঙ্কটা। তুমি কি এক্সপেক্ট করছো ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে? এই ইকুয়েশনটা সলিউশনটা তুমি কখন পারবে করতে? তুমি তো এত এগুলো সলভ করেছো, এখনো ভাবতে হয়? Look at 3.16. Look at equation 3.16. If you are asked to solve this equation, তুমি কি করবে গো প্রথমে? তোমার তো আইগেন ভ্যালু গুলো দরকার, তুমি কি করবে? ডায়াগোনালাইজ করব। তাহলে কে বললে উত্তরটা? হ্যাঁ ম্যাম, সুমন বললো। তোমরা হঠাৎ করে তোমাদের অ্যামনিজিয়া হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি যখন পড়াচ্ছি তোমরা মাঝে মাঝে মানে কোথায় চলে যাচ্ছ? এটা কি তোমার পৃথিবীতেই আছো না পৃথিবীর বাইরে কে জানে? ডায়াগোনালাইজ করবে, তো ডায়াগোনালাইজ করতে গেলে কি করতে হবে? ডায়াগোনালাইজ করতে গেলে কি করতে হবে এই ম্যাট্রিক্সটাকে? ওই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা যেভাবে লেখা হয়, ওই আইগেন ভ্যালু কিছু একটা ধরে নিয়ে তার সাথে কাজ কি করবে? তুমি ডায়াগোনালাইজ করবে, তুমি কি করবে তার জন্য? ডায়াগোনালাইজেশন টেকনিকটা কি? সিমিলারিটি ট্রান্সফরমেশন। এটা তো তোমার ট্রান্সফরমেশন করতে হবে, তাই না? সিমিলারিটি ট্রান্সফরমেশন। হ্যাঁ ম্যাম। বেশ, তাই করেছো? আজকে মাঝে মাঝে হারিয়ে ফেলছি।
So first thing you do is to make a similarity transformation. তুমি চেক করলে হ্যাঁ তোমার ইনভেরিয়েন্সটা আছে কিনা আছে। আছে কিনা তুমি চেক করলে আছে। এত অব্দি ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। তাহলে এইখান থেকে দেখো ও আবার নতুন একটা কিছু লিখেছে। ও লিখেছে আলফা 1 ইজ ইকুয়াল টু মাইনাস আলফা সে ধরে নাও। আর যদি হয় তাহলে আলফা 2 আলফা 3 ইকুয়াল টু 0 করে বসালো গো। এটা কি করে এলো? এই এটা তো এই যে SF আমি যেখানে ফর্মটা আমি যেখানে এসেছে। আমি যেখানে টিক করেছি দ্যাট হ্যাজ টু বি স্যাটিসফাইড। হ্যাঁ পিয়াসা কি বলছিলে? ম্যাম বলছি S1 এর যে ফর্মটা ধরে নিয়েছে সেরকম অনুযায়ী তো এটা তাই আসছে, মানে আলফা 1 ইকুয়ালস টু মাইনাস আলফা বা ওরকম কিছু বসালে। বেশ, তাহলে আমি যে ট্রান্সফরমেশনটা করেছি সেই ট্রান্সফরমেশন অনুসারে আমি যদি ভাবো সো ইফ আই ওয়ান্ট রাইট দ্য ডাইনামিক, এবার যদি ডাইনামিক ম্যাট্রিক্সটাকে আবার আমি রিডিফাইন করি তাহলে অ্যাকর্ডিং টু দ্য সিমিলারিটি ইজবিন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা আছে সেটা যদি করি তাহলে এই আলফা 1 এর জায়গায় যদি আমি এখানে একটা সাপোজ আমি মাইনাস আলফা বসাই আর আলফা 2 আলফা 3 এগুলো সব শূন্য, হ্যাঁ, আর এই তোমার বিটা 1 গামা 1টা কোথায় আছে? গামা 1টা আলফা 1টা হচ্ছে আলফা 1 এর জায়গায় হচ্ছে আমি মাইনাস আলফা চুজ করলাম, তাহলে এই দুটো শূন্য। গামা 1টা কত একটু দেখে বলো তোমরা, বারবার স্ক্রল করতে হচ্ছে। গামা 1টা হচ্ছে 0, গামা 2টা হচ্ছে মাইনাস বিটা 3 আর গামা 3টা হচ্ছে বিটা 2 বিটা 3 বিটা 2 এটা হচ্ছে গামা 1টা শূন্য। সো আর ইউ তোমরা সবাই চেক করতে পারলে এটা? বিটা 1টা কত সেটা তো বলে দাও। বিটা 1 এ কি কোনো প্রয়োজন আছে? বিটা 1 এর জায়গায় বিটা ওই গামা 1টা যেহেতু 0 হচ্ছে বিটা 1টা ইকুয়াল টু মাইনাস গামা 1 তাহলে ওটা 0ই হচ্ছে। কিন্তু সেটা বলা নেই, সেটা হ্যাঁ এটা বলা নেই। বিটা 1 হ্যাঁ বিটা 1 ইজ ইকুয়াল টু গামা 1 and বিটা 1টা অটোমেটিক্যালি 0। ঠিক আছে, এটা ওয়ার্কআউট করতে পারবে তো? কিন্তু ম্যাম একটা কোশ্চেন, ওই যে ইকুয়েশনটা আপনার টিক চিহ্ন মারা আছে ওই ইকুয়েশনটা অনুযায়ী কিন্তু মানে যে সব ভ্যালুগুলো লেখা আছে সব ঠিক আছে, কিন্তু ওই 0 কেন আমি লিখে দিচ্ছি ওটা এস কে দেখে কেন বলছি? না ফার্স্ট অফ অল এই যে জায়গায় টিক মারা আছে এইটা কিন্তু মানে এইটা আমরা ধরে নিচ্ছি যে এইটা সবসময় স্যাটিসফাইড হবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম এটা আমরা ধরে নিচ্ছি স্যাটিসফাইড হবে। সেটা বাঁ দিকটা কিন্তু এটার বাঁ দিক দিয়ে লেখা, এটা বাঁ দিকটা ইউজ করে এই বাঁ দিকটা আমি লিখেছি, আর ডান দিকটা হচ্ছে আমি ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম, এবার দুটো ম্যাট্রিক্সকে সেম হতে হলে প্রত্যেকটা এলিমেন্ট তাদের সেম হতে হবে। এবার সেই রকম করে আমরা ইকুয়েশন গুলো পেয়েছি আলফা 1 ইকুয়াল টু আলফা 1, সেটাকে আমরা মাইনাস আলফা বলে ধরে নিয়েছি। এবার সেটা তারপরে যেটা পাবো সেটা হলো আলফা 3 ইকুয়াল টু আলফা 2 আর আবার আলফা 3 ইকুয়াল টু মাইনাস আলফা 2। আচ্ছা, ওই দুটোকে সলভ করলে তাহলে এটা 0 আসছে দুটোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইকুয়েশন গুলো এখান থেকেই ইকুয়েশন গুলোকে সলভ করলে এমনিতে পাবো, কিন্তু এস কে না দেখলেও চলবে।
আমরা এসটি না দেখলেও চলবে, এটাকে জাস্ট দেখো এবং প্রত্যেকটা তোমার রো নিয়ে ওই তোমার এইগুলো কম্বিনেশন গুলোকে নিয়ে চেক করে দেখো যে এইগুলো তুমি পাচ্ছ কিনা। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমার ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা কেমন ফর্মে দাঁড়ালো। তাহলে আমি আলফা 1 এর জায়গায় মাইনাস আলফা বসালাম, তারপরে রেসপেক্টিভ জায়গায় সব বসিয়ে দিয়েছি। দেখো ঠিক আছে কিনা একবার চেক করে নাও। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম। এবার বলছে একইভাবে যদি আমি ইনভেরিয়েন্স অফ ফোর্স ম্যাট্রিক্স আন্ডার মিরর রিফ্লেকশন যদি ইউজ করি, তার মানে আমি তো আমার যে ফোর্সের এই ডাইনামিক্যাল ফোর্সের যে তোমার ম্যাট্রিক্সটা আছে, দ্যাট ইজ সাপোজ টু রিমেইন ইনভেরিয়েন্ট অলসো আন্ডার মিরর রিফ্লেকশন। তাই হওয়ার কথা কি? আগে আগে বলো আগে whether you agree with this or not. এই ছবিটা দেখে বলো, তুমি যদি এইদিকে অ্যাক্সিসের এইদিকে আবার একই লেন্থে দুটো অ্যাটম মানে একই ডিস্টেন্সে ফ্রম দ্য অরিজিন, এইটা এই তোমার একটা ডিস্টেন্স হবে মাইনাস আর যেন এল প্রাইম, অন্যটা মাইনাস আর এল ডাবল প্রাইম। যদি দুটো আয়ন চুজ করতে তাহলে কি ডাইনামিক্যাল ম্যাট্রিক্সের ফর্মটা এক থাকতো না চেঞ্জ হয়ে যেত? বেসিক্যালি ম্যাম এটা মানে প্রত্যেকটা পজিশনের উপর না ডিপেন্ড করে রিলেটিভ ডিস্টেন্সের মধ্যে ডিপেন্ড করছে, রিলেটিভ পজিশনের মধ্যে ডিপেন্ড করছে। তো রিলেটিভ পজিশনটা তো ইনভেরিয়েন্স, তার জন্য এটা একই থাকতো আর কি। বেশ, so dynamical matrix, force matrix is going to remain variant under mirror reflection. তা যদি হয় বিকজ দিস আমরা জানি যে আমরা ভাবো আমাদের যে সিম্পল হারমোনিক মোশনের যে গল্প আছে সেখানে আমরা জানি যে এটা তো স্কোয়ার অফ দ্য ডিসপ্লেসমেন্টের সঙ্গে ভ্যারি করে। সেখানে তোমার যদি তোমার উল্টো দিকেও নিয়ে নি তাহলে ডাজন্ট ম্যাটার, ইটস স্কোয়ার। ঠিক আছে, এখানে আরেকটু তোমার আরেকটু অ্যাডভান্সড যে তুমি যদি এটা এখানে টেন্সর ফর্মে করো দেখবে যে ইনভেরিয়েন্সটা থেকে যাবে। তা যদি হয় তাহলে তার জন্য যে তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সেটা হচ্ছে এইটা, প্রোভাইডেড কি বলতো, এইটা যে তোমার মিরর রিফ্লেকশন দিচ্ছে তুমি কি করে বুঝলে? ম্যাম বেসিক্যালি মিররটাকে আমি যেই প্লেনে রাখবো সেই প্লেনে মানে যদি এক্স ওয়াই প্লেনে রাখি মিররটাকে, তাহলে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা সেম থাকবে আর জেড এর কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যায়। তো এবার সেই হিসেবে এটা যেহেতু দেখছি এক্সটার ফার্স্ট যে ভ্যালুটা এক্স এক্স যে ভ্যালুটা সেটা 1 আছে আর ওয়াই ওয়াই ভ্যালুটাও 1 আছে, কিন্তু জেড এর ভ্যালুটা -1 হয়েছে, মানে চেঞ্জ হয়েছে আর কি, রিফ্লেকশন নেওয়া হয়েছে এক্স ওয়াই প্লেনে রেখে। এটা একটা রিফ্লেকশন ম্যাট্রিক্স এরকম ভাবে দেখে বোঝা যায়। ঠিক আছে, কারেক্ট এক্সপ্লেনেশন। তা যদি হয় তাহলে আমরা জানি যেখানে একটা মিরর রাখা আছে, সেই মিররটা তোমার এমন ভাবে রাখা আছে যে তোমার ওই জেড অ্যাক্সিস বরাবর তোমার একটা ট্রান্সফরমেশন হবে, আদার কম্পোনেন্টস উইল রিমেইন দ্য সেম। তো বিটা তাহলে দেখো এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে পরে কি হবে গো? এই ম্যাট্রিক্সটা উপরে যে ম্যাট্রিক্সটা লেখা আছে তার সঙ্গে যদি মানে কম্পেয়ার করি ঠিক আগের মতন, আগে যেভাবে করেছি, the matrix is going to remain, the dynamical matrix is going to remain invariant under this reflection. করো একই জিনিস করো এখানে যেমন করেছিল। হ্যাঁ ম্যাম, তাহলে বিটা 3 0 আর বিটা 2 টা মাইনাস বিটা আসছে। বাকিরা ট্রাই করেছো?
না ম্যাম ট্রাই করা হয়নি, কিন্তু ম্যাম এটা মানে ওই যে ডি কমা ডি অফ 0, আর এল ডবল প্রাইম মাইনাস আর এল প্রাইম, মানে এটা কি ডিনোট করছে বুঝলাম না আর কি। না না ওখানে না, না না ওখানে না, আগে এটা করো, আগে এটা করো। আচ্ছা ম্যাম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ম্যাম, ওটাই আছে, বিটা 2টা মাইনাস বিটা, আর বিটা 3টা 0। বাকিরা করতে পেরেছো? গৌরব, প্রণতি, করছি। ম্যাম করছি। করছো? আচ্ছা, যারা করছো করছো, বাকিদের আমি বলে রাখি যে আমার কিন্তু কেউ মাথা দিব্যে দেয়নি যে এই ট্রান্সফরমেশন গুলো ইউজ করতে হবে, ঠিক আছে? দেখি বুঝতে পারছো সবাই? সবাইকেই বলছি, কেউ মাথার দিব্যি দেয়নি যে এই ট্রান্সফরমেশন গুলো ইউজ করতে হবে। তো what you need to think is you have to think deeply about the symmetry of the crystal structure here. এখানে ওয়ান ডিমেনশনাল মনোটমিক সিস্টেম নিয়েছি বলে সুবিধা হচ্ছে, কিন্তু অন্য সময় তোমায় কি করতে হবে, তোমায় ওই ক্রিস্টালোগ্রাফিক ডেটাটা নিতে হবে যে কি কি ধরনের সিমেট্রি অপারেশন এখানে অ্যালাউড, সেগুলো দিয়ে তোমার সিমিলারিটি ট্রান্সফরমেশন তৈরি করতে হবে, কেমন? এখানে তুমি you could have easily chosen some other kind of similarity transformations. কেউ মাথা দিব্যি দেয়নি যে এগুলো ইউজ করতে হবে, ওকে? হ্যাঁ ম্যাম। হয়েছে সবার এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা বেশ, তাহলে দেখো এবার আমি যদি ডাইনামিক্যাল ম্যাট্রিক্স এর জায়গা মতন বসাই, তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস আলফা। প্রণতি তোমার হলো? প্রণতি হ্যাঁ ম্যাম, লাস্ট একটা কিছু ভুল আসছে মনে হচ্ছে। ভুল আসছে? মানে আমার কিছু ভুল করছে আর কি, মানে ওখানটা আমার গামা 3টা মাইনাস বিটা 2 প্লাস S2 বিটা 2। S2D ইনটু S2 ইনভার্স করেছো তো? S2D ইনটু S2 ইনভার্স করেছো? না ম্যাম, তাহলে কি করেছো? এই ডিটা হচ্ছে এইটা, করলেটা কি? এই ডি এর উপরে এইখানে এইখানে এইটা বসবে, এই ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা বসবে, আর এই S1 এর জায়গায় S2 বসবে, S2D ইনটু S2 ইনভার্স, দ্যাট শুড বি ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স। সবাই তাই করেছো তো? হ্যাঁ ম্যাম। কেউ হ্যাঁও না নাও না, কি করেছো কি জেনে? হ্যাঁ ম্যাম, এটাই কেউ করেছি। কনফার্ম? প্রণতি বুঝতে পারলে কি করতে হবে? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বেশ, তাহলে তোমার এরকম একটা বেরোবে, হ্যাঁ, ওই 2 লাইনে অঙ্ক, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে এটা বেরোলে পরে তুমি একটা জায়গা মতন বসাও, তাহলে এখানে হচ্ছে মাইনাস আলফা 0 0 0, এটা কত আসলো, মাইনাস বিটা, তারপরে 0, তারপরে আবার 0 0 মাইনাস বিটা, ঠিক আছে? মাইনাস আলফা 0 0 0 মাইনাস বিটা 0 0 0 মাইনাস বিটা। তাই এসছে তো সবার? হ্যাঁ ম্যাম।
আচ্ছা, এইবার তাহলে ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা, এটা ছিল আমার অরিজিনাল ডাইনামিক্যাল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে মাইনাস আলফা 0 0 0 মাইনাস বিটা 0 0 0 মাইনাস বিটা আসার কথা। নাও সো দেখো এখানে আমি একটা একটা সর্ট অফ ট্রান্সলেশন করছি, যে আমি যে প্রথম আয়নটা আছে সেটাকে অরিজিনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সেটা যদি অরিজিনটাকে ওখানে তুলে নিয়ে আসি, ছবিটা চলে যায়, আমি এইখানটা এই অরিজিনটাকে এইখানে নিয়ে আসছি, কোথায় গেল ওটা, এইখানটা নিয়ে আসছি এল প্রাইমে। তাহলে সেকেন্ড আয়নটা, এটা বেসিক্যালি এল ডাবল প্রাইম মাইনাস আর এল ডাবল প্রাইম মাইনাস আর এল প্রাইমে আছে। If I shift the origin to RL prime এ যদি শিফট করি, তাহলে প্রথম ইন্ডেক্সটা 0 হয়ে গেল, সেকেন্ড ইন্ডেক্সটা এটা হলো। তাহলে I replace this, আমি ওর এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা অরিজিনটা, সেটাকে ফার্স্ট আয়নে শিফট করে নিয়ে যাচ্ছি। ফার্স্ট আয়নটা তো RL প্রাইমে ছিল ফ্রম দ্য অরিজিন, তার বেসিক্যালি ফার্স্ট আয়নটাকে আমি অরিজিনে নিয়ে গেলাম, শূন্য তো বসে গেল। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। বেশ, তাহলে এবার সেকেন্ডটা তো বসে আছে আর এল ডাবল প্রাইম মাইনাস আর এল প্রাইমে, ওটাকে আমি রিপ্লেস করছি, এর আগেও করেছি আমরা, আর এল দিয়ে রিপ্লেস করছি। তাও যখন সেটা করবো, হ্যাঁ, সো আমি এখানেও একটা এল ইন্ডেক্স দিয়ে দেব আইগেন ভ্যালুস গুলোতে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে প্রথম আয়নটা রেসপেক্টে আমি যাই দেখবো না কেন, আমি একটা আয়নের রেসপেক্টে অন্যটা বিহেভিয়ার দেখবো। তো ডাইনামিক্যাল ম্যাট্রিক্সটা তাহলে কি এরকম দাঁড়াবে এবার? The one-dimensional monoatomic lattice. Check. চলে যাবো বাবা, এখন যেতে গিয়ে আমার প্রাণ বেরোবে। 0.13 যা দেখতে না, এটা মানে এটা ইকুয়াল টু সাইন আছে, হ্যাঁ, 1/m আছে, over some L, হচ্ছে D alpha beta R L my earth ডটটা পড়লো না এখানে। এই ছিল আমার ডাইনামিক্যাল ম্যাট্রিক্সের ফর্মুলা। তাহলে আমার ওখানে দেখো, আমার তো শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো সার্ভাইভ করেছে এখন। তো if I use this for a monoatomic lattice, আমি এখন RL গুলো জানি, RL এর ভেক্টর মানে এইগুলো, এই ভেক্টর গুলো কেমন হবে আমি জানি, তো জানি for a one dimensional monoatomic lattice। সব ঘুমিয়ে পড়লে নাকি? ওই তো না আলিওমারের মতো, কি মানে আলিওমারে তো ওরকম করে দেওয়া ছিল না। ও আলিওমা কোথা থেকে আসছে? আমি তো অন্য কিছু পড়াচ্ছি, তুমি আলিওমা কোথা থেকে নিয়ে এলে?
আমি জিজ্ঞেস করছি আরএল গুলো ফর দ্য ওয়ান ডিমেনশনাল মনোঅ্যাটমিক ল্যাটিস কি আমরা জানি? জানি না। এই আরএল গুলো কি বলতো?